আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি ইরতিজান নাসিম সৌরভ। শুরুতেই সংবাদ শিরোনাম। পর্তুগালের রাইড শেয়ারিং সেক্টরে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা। গাড়ি কেনাবেচার সঙ্গে গড়ে উঠছে গাড়ি মেরামতের কারখানা, বাড়ছে কর্মসংস্থান। কুয়েতে শুরু হয়েছে প্রবাসীদের গণশুনানি কার্যক্রম। উঠে আসছে রেমিটেন্স যোদ্ধাদের নানা অভিযোগ ও সংকটের তথ্য। এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আনতে পারবেন গ্রাহকরা। থাকছে ঋণ সমন্বয়ের সুযোগ, সিটি ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পর্তুগালে উবার বোল্টের মাধ্যমে রাইড শেয়ারিং বা টিভিডিএ পেশায় বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণ বাড়ছে। গাড়ি কেনাবেচার সঙ্গে গাড়ি মেরামতের কারখানাও গড়ে তুলছেন অনেক বাংলাদেশি। এরই ধারাবাহিকতায় রাজধানী লিসবনের অধিভ্লাস রামাদা এলাকায় আটলান্টিক অটো রিপেয়ার্স নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। পর্তুগাল প্রতিনিধি এস এম আজাদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি সহ কয়েক হাজার এশিয়ান অভিবাসী রাইড শেয়ারিং পেশায় যুক্ত রয়েছেন। নতুন গাড়ি কেনা, গাড়ি মেরামত, ইন্স্যুরেন্স কভারেজ সহ বিভিন্ন ক্ষেত্রে ভাষা জটিলতায় পড়েন তারা। তাদের এই সমস্যা সমাধানে বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। লিসবনের রামাদা এলাকায় এ সকল সেবা দিতে আটলান্টিক অটো রিপেয়ার্স নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। টায়ার, এরপরে হলো আপনার যে বেসিক সার্ভিস, এরপরে হলো আপনার ইঞ্জিনের কাজ, এরপরে হলো আপনার ডেন্টিং পেন্টিং। নর্মালি যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে ইন্স্যুরেন্স রিলেটেড যত রকমের সহায়তা দরকার হয় আমরা আমাদের এখান থেকে দিয়ে থাকি। ওনাদের সার্ভিস বলেন কিংবা আপনার ওনাদের যে রেসপন্সগুলো অনেক ভালো। আর আমি অবশ্যই আটলান্টিক রিপেয়ার্সের জন্য সবসময় শুভকামনা করি। আটলান্টিক অটো রিপেয়ার্সের নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগালের কমিউনিটি নেতা রনি হোসাইন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হুসাইন আলী রাজন, পরিচালক গাজী আরিফ মোস্তফা সহ টিভিডিএ গাড়ি চালক এবং কোম্পানির প্রতিনিধিরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। কুয়েতের মিসিলাসো বাংলাদেশ দূতাবাসে কনসুলার সেবা নিতে আসা প্রবাসীদের অংশগ্রহণে গণশুনানির আয়োজন করেছে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, রোববার দেশটির স্থানীয় সময় দুপুর 2টায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে এই আয়োজন করা হয়। আয়োজিত গণশুনানিতে অর্ধশতাধিক কনসুলার সেবা নিতে আসা প্রবাসীরা অংশগ্রহণ করেন। এ সময় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের পাশাপাশি প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নানা প্রশ্নের জবাব দেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, মিনিস্টার শ্রম মোহাম্মদ আবুল হোসেন এবং কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা ইকবাল আক্তার। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত প্রথম গণশুনানিতে অংশ নেওয়া প্রবাসীরা তাদের অভিযোগ, পরামর্শ ও মতামত প্রকাশ করতে পেরে নিজেদের সন্তুষ্টির কথা প্রকাশ করেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা সিটি ব্যাংক পিএলসির এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারবেন। সেই সঙ্গে ঋণ সমন্বয়ের পর গ্রাহকরা পাঠানো রেমিটেন্সের বাকি টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেই উত্তোলন করতে পারবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান এবং সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে বাংলাদেশের ব্যবসার পরিধি সম্প্রসারিত হবে বহির্বিশ্বে, এমনটা বলে মনে করছেন প্রবাসীরা। অন্যদিকে দেশের শিক্ষা ব্যবস্থায়ও নানামুখী উদ্যোগের কারণে আন্তর্জাতিক মানসম্পন্ন জাতি হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া থেকে মাসুম বিল্লার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকশোর আলোচনায় উঠে আসে এসব তথ্য। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। স্বৈরাচারী শেখ হাসিনার দেশত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের মাত্র ৩০ দিন পেরিয়েছে। এর মধ্যেই অর্থনীতিতে বইতে শুরু করেছে সুবাতাস। আগামীতে বহির্বিশ্বে বাংলাদেশের ব্যবসার সুযোগ আরও বাড়বে বলে মনে করছেন প্রবাসীরা। রপ্তানির ক্ষেত্রে উন্নত বিশ্বে উনি যদি অ্যাপ্রোচ করেন, তাহলে আমি মনে করি যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে যারা বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠানসমূহ এবং আমেরিকাতে আমরা এই সুযোগটা নিতে পারি। পাশাপাশি জনশক্তি রপ্তানির ক্ষেত্রে
উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আমরা যার একটা উদাহরণ ইতিমধ্যে আমরা দেখেছি। তো আমরা মনে করি এটা একমাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষেই সম্ভব এবং এ জাতির এই সুযোগকে কাজে লাগানো উচিত সকল ক্ষেত্রে। এদিকে বর্তমানে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানা কারণেই প্রশ্নবিদ্ধ। তবে নতুন সরকারের হাত ধরে পরিবর্তন আসবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী। জ্ঞান অর্জনের যে ইচ্ছা, বিশ্ব নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার যে ইচ্ছা, সেটার পরিবর্তে ছোটখাটো একটা মাস্তানি, হলে একটু ফ্রি খাবে। আনফরচুনেটলি এই ছেলেগুলো কিন্তু খুব মেধাবী। আমরা যারা গ্রামগঞ্জ থেকে আসি অত্যন্ত মেধাবী। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই পরিবেশটা তৈরি হয়নি, যেখানে একটা শিক্ষার্থী দেশ এবং দেশের বাইরে গিয়ে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াবে যে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ করে এসছি আমি। শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানো থেকে শুরু করে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার, এমন প্রত্যাশা সবার। লেজুর ভিত্তিক রাজনীতি আমি মনে করি যে প্রধান সমস্যা শিক্ষকদের জন্য, ছাত্রদের জন্য। সেটাকে যদি বন্ধ করা যায়। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় একটা বিরতি নিচ্ছি, ফিরে আসার পর আরো যা থাকছে। বার্সেলোনায় শিশু কিশোরদের ইসলামী শিক্ষা কোর্স 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। লতিফিয়া ফুলতলি জামে মসজিদের আয়োজনে খুশি প্রবাসীরা। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। বার্সেলোনার লতিফিয়া ফুলতলি জামে মসজিদে শিশু কিশোরদের ইসলামী শিক্ষা কোর্স 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, দারুল কিরাত সংগঠনের সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সদরুল ইসলাম ও খোকন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ মহিউদ্দিন অভি, তাহফিজুল ইসলাম ও আরাফাত হোসেন রাফি। শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল, শুকুর আহমেদ, মাওলানা আব্দুল শহীদ, নজরুল ইসলাম আবির, শামীম আহমদ ও সাজিদুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিপলু আহমদ নিয়াজি, সাব্বির আহমদ দুলাল এবং ফয়লুর রহমান সহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। লেবাননের বাংলাদেশ দূতাবাসের সাবেক কনসুলার সহকারী জুবায়ের কবির তুষারের অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, দেশটির মোকাল্লেস এলাকায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রবাসী বাংলাদেশি সহ দেশটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নিহতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাফেজ এমদাদুর রহমান। সভার সার্বিক সহযোগিতা করেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিটি। 2015 সালের 15 জুন লেবাননের বাংলাদেশ দূতাবাসে যোগ দেন জুবায়ের কবির তুষার। সোমবার ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 35 বছর। নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসীদের অর্থায়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলি উচ্চ বিদ্যালয় ও তার আশপাশের আরও 4টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1,500 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডাক্তার হানিফ মাহমুদ ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মনির উদ্দিন, ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয়ক আবির মোহন, শিমুল, আপেল ও শাকিল সহ অনেকে। প্রবাসীদের আর্থিক সহযোগিতায় বানভাসীদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আলু, শিশু খাদ্য, ওষুধ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। পর্তুগালের রাইড শেয়ারিং সেক্টরে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা। গাড়ি কেনাবেচার সঙ্গে গড়ে উঠছে গাড়ি মেরামতের কারখানা, বাড়ছে কর্মসংস্থান। কুয়েতে শুরু হয়েছে প্রবাসীদের গণশুনানি কার্যক্রম। উঠে আসছে রেমিটেন্স যোদ্ধাদের নানা অভিযোগ ও সংকটের তথ্য। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আনতে পারবেন গ্রাহকরা। থাকছে ঋণ সমন্বয়ের সুযোগ, সিটি ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর। এবং বার্সেলোনায় শিশু কিশোরদের ইসলামী শিক্ষা কোর্স 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। লতিফিয়া ফুলতলি জামে মসজিদের আয়োজনে খুশি প্রবাসীরা। বাংলায় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।